আপনাদেরও কষ্ট পাইতেছেন। দাঁড়াই থাকলে তো এখানে দাঁড়াই থাকলে এখানে আরো 2 ঘন্টা দাঁড়াই থাকে সলভ হবে না, কথা বললে সলভ হবে না। করার জন্য এরপরে আমার আর বলার দরকার নাই। আমি বলছি আপনাদের নেতারা আমার সাথে থাকবে, আমি কথা বলবো, আপনারা আর এখানে কষ্ট করবেন। যদি এরপরে আমি এখানে কোনো সলিউশন দিতে পারবো স্যার আমাদের বিষয়টা দেখে আমরা অসহায় স্যার। আপনি আমরা স্যার বেকার হয়ে যাবো, আমরা বেকার হয়ে যাচ্ছি। আমাদের ফ্যামিলিগুলি স্যার শেষ। ভাই আমি এখানে বাইরে আমি এখানে বাইরে জন না, আমরা 465 জন কিন্তু পরিবার, এবং এছাড়া আমাদের 930 জন এলএফের আরও পরিবার। আমরা বিশাল একটা জনগোষ্ঠী। আমাদের আগামী 30 তারিখ থেকে চাকরি শেষ হয়ে যাচ্ছে। এরপরে আমরা কি করব, এটা নিয়ে আমরা খুবই দুশ্চিন্তায় রাত পার করতেছি। আমাদের এই প্রাণী সম্পদ রেণু প্রকল্পের অর্থায়নে এই যে একটা ডেইরি বোর্ড তৈরি করা হয়েছে, এই ডেইরি বোর্ডের আন্ডারে প্রত্যেকটা জেলা থেকে পিজি গ্রুপ আমরা নিজেরা তৈরি করছি। এই পিজি গ্রুপগুলা কিন্তু এই পিজি গ্রুপগুলোকে তারা নিচ্ছে, কিন্তু পিজি গ্রুপ দেখভাল করার জন্য কোনো জনগোষ্ঠী তাদেরকে ধরা নাই, তারা লোকবল এখানে ধরে নাই। তো আমরা এখানে সরকারের তো উদ্দেশ্য, মানে বর্তমান সরকারের ম্যান্ডেট ছিল যে চাকরি নিশ্চয়তা দেওয়া। সেখানে আমরা এতজন লোক একসাথে বেকার হয়ে যাচ্ছি, দেশের জিডিপিতে কিন্তু এটা বড় একটা প্রভাব ফেলবে। আর আমরা 6 বছর ধরে এখানে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। করোনাকালীন সময়ে আমরা কাজ করে যাচ্ছি, টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছি, কৃমিনাশক থেকে শুরু করে ভ্যাকসিন। এখন অনেক দেশে দেখেন কুরবানির পশুর কিন্তু এখন অভাব নাই, আমরা কিন্তু এগুলোর পিছনে অনেক কাজ করছি, এগুলো আমাদের অবদান আছে। কিন্তু হঠাৎ করে যদি এখন এই 465 জন অফিসার, 930 জন এলএফএ আরও জনগোষ্ঠী যদি হঠাৎ করে এই দেশ থেকে চাকরি ছেড়ে আমাদের যদি বাদ দিয়ে দেওয়া হয়, আমাদের এই প্রাণী সম্পদ সেক্টরে বড় একটা ধাক্কা লাগবে, এবং এটা কিন্তু অনেক বড় একটা বিপদের সম্মুখীন হতে যাচ্ছি আমরা। তো সরকারের কাছে আমাদের উদ্যত আহ্বান, আমাদের পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, দেশের কথা, উপজেলা প্রাণী সম্পদ অফিস, খামারিদের কথা, সবার কথা বিবেচনা করে হলেও আমাদের সবাইকে যাতে রাজস্বকরণের ভিতরে নিয়ে আসা হয়।